আমরা বারবারই বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এমনকি আগামী দিনে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তারাও সরকারের অংশ হিসেবে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে জোটের মধ্যে আমরা আনবো কিনা নির্বাচনী জোটে, সেখানে আমরা বলেছি যে বেশ কয়েকটি ইসলামী দলের সাথে আমাদের আলোচনা আছে, আলোচনা চলছে, যারা বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। আর বাংলাদেশের মানুষের প্রতি আমাদের একটা বিশ্বাস এবং আস্থা আছে যে জাতীয়তাবাদী দলের আদর্শ হিসেবে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। আমরা মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপনকারী সংবিধানে প্রস্তাবনায় সেই দল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রতিষ্ঠাতা, তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছেন রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে এবং প্রস্তাবনায়। তো সেই ক্ষেত্রে আমরা ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জুটে আসতে পারেন। তবে সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এর বাইরে অন্যান্য যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনে ছিল, গণতান্ত্রিক আন্দোলনে ছিল, তাদের মধ্যে যদি কেউ কেউ আমাদের জোটে অন্তর্ভুক্ত হয়, সেটা পরবর্তীতে দেখার জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচনী কৌশল হিসাবে আমরা জোটের গঠনের ক্ষেত্রে কী কী কৌশল অবলম্বন করব, সেটা সব কিছুই এখনও খোলাসা করে বলার সময় আসেনি। আপনার একটা অনুকূল না প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতি করেছে, অসংখ্য গুণ হামলা বহুত কিছু হয়েছে। এখন তো তুলনামূলক অনুকূল পরিস্থিতি, সবাই ফুলফুলা মেজাজে আছে। এখন এই পরিস্থিতিতে কি কোনো চ্যালেঞ্জ ফেস করছেন না দল পরিচালনার ক্ষেত্রে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের জনমানুষের প্রত্যাশা পূরণের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ইতিহাস হচ্ছে সংস্কারের ইতিহাস এবং রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের ইতিহাস। আমাদের দলের ইতিহাস হচ্ছে জনগণের আস্থা অর্জন করে উন্নয়ন এবং সমৃদ্ধির ইতিহাস। আমাদের যে চ্যালেঞ্জগুলো সামনে আছে, আমরা মনে করি ৩১ দফার ভিত্তিতে আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের যে বিশাল পরিকল্পনা নিয়েছি, তার একটি অংশ কেবল জাতীয় ঐকমত্য কমিশন পালন করছে, কিন্তু এর বাইরেও আমাদের অনেকগুলো কমিশন করার প্রস্তাব আমাদের ওখানে আছে। সেই কমিশনগুলোর মাধ্যমে আমরা রিকমেন্ডেশন যেগুলো পাবো জাতীয় ভিত্তিতে, ব্যাপক একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, একটা ন্যাশনাল কনসেনসাস তৈরির মধ্য দিয়ে সেই রিকমেন্ডেশনসগুলো, সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন কর্মসূচি প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি হেলথ সেক্টরে, যেমন আমরা সবার জন্য স্বাস্থ্য এবং সবার জন্য খাদ্য, এই কর্মসূচি আমরা প্রণয়ন করছি। যেমন আমরা ফ্যামিলি কার্ড দেব, প্রায় 50 লক্ষ ফ্যামিলি কার্ড প্রথমেই দেয়া হবে প্রারম্ভিকভাবে, যেটার মালিক হবে সেই পরিবারের যিনি নারী, প্রধান নারী, তার কাছে। তারপরে আমরা বেকারত্ব মোচনের জন্য, বেকার সমস্যা দূরীকরণের জন্য বলেছি আমরা যে 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের পরিকল্পনা করা হবে। এইভাবে বেকার ভাতা প্রচলন করা কিছু সময়ের জন্য এবং শিক্ষা ব্যবস্থার ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন আনা, জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা বা চালু করা, এগুলো বিশাল কর্মযজ্ঞ আমাদের এখন চলছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য। এই চ্যালেঞ্জগুলো আমাদের আছে বিকজ এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের বিশাল আর্থিক সক্ষমতার প্রয়োজন। তার উপর ভিত্তি করেই আমরা আমাদের সমস্ত পরিকল্পনাগুলো আগাবো। আমাদের লক্ষ্যই হবে জনগণের অর্থনৈতিক মুক্তি, এদেশের অর্থনৈতিক মুক্তি, এবং ভিত্তি হবে সংস্কার। এবং সংস্কারের মধ্য দিয়ে যদি আমরা যাই, আমরা অর্থনৈতিক ভিত্তিও করতে পারবো এবং জাতীয় অগ্রগতিও করতে পারবো, মেধা, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর সমাজ গঠন করতে পারবো। আর তারুণ্যের যে রাজনৈতিক ভাবনা এবং তাদের যে অংশগ্রহণ, এই দুইটাকেই আমরা ধারণ করব, নিশ্চিত করব। এই হচ্ছে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ।
তা আশা করি জনগণের সাথে আমাদের একটা ঐক্য হবে এবং আমাদের মানসিকতার সাথে জনগণের চাহিদার একটা মিল হবে, তাহলেই পরে আমরা এই লক্ষ্যগুলো অর্জন করতে পারবো। দিজ আর দি চ্যালেঞ্জেস। এখন এগুলোকে আমরা সাজাচ্ছি সুন্দরভাবে। যদি আমরা জাতীয় ঐক্যমত্যটা বজায় রাখতে পারি, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে শক্তিতে পরিণত করতে পারি এবং আগামী দিনে ফেসিবাদের যাতে উৎপাত, যেটা আমরা সন্দেহ করি, সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে পরে ইনশাআল্লাহ আমরা খুব সাকসেসফুলি আমাদের সেই সমস্ত অ্যাচিভমেন্টগুলো আমরা অর্জন করতে পারবো, আর কি আমরা অ্যাচিভ করতে পারবো। সেটা আমাদের বিশ্বাস এবং সেটা আমাদের ধারণা, এই প্রত্যয়টা আমরা ব্যক্ত করছি এখন।